গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমরা মনে করি এবং আপনারাও নিশ্চয়ই বুঝবেন এবং মনে করবেন এ বিশ্বাসও আমরা রাখি। সাংবাদিক সম্মেলন আমরা করতে এসেছি। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন, শিলিগুড়ি পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান গৌতম দেব তিনিও এখানে রয়েছেন এবং উত্তরবঙ্গের একটা নতুন পালক মহিলাদের অন্তত ক্ষেত্রটা যেটা তাতে লাগতে চলেছে। এখানে আমার সঙ্গে স্বপ্না বর্মন আছে। স্বপ্না বর্মনের পরিচিতির প্রয়োজন নেই। সে যে দেশের সম্মান বিশ্বের ক্ষেত্রে বিশ্বের কাছে দাঁড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। একটা রাজবংশী পরিবারের মেয়ে, জলপাইগুড়ির ঘোষপাড়ায় বাড়ি। অনেক প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে দেশকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, বিশ্বের মাঝে তাকে পরিচিত করতে হয়, সেটা স্বপ্না দেখিয়ে দিয়েছে। স্বপ্না আমাদের গর্ব। অ্যাথলেট হিসাবে আজকে বিশ্বের যতগুলো সম্মান পাওয়ার কথা প্রায় সবকটাই আজকে স্বপ্নার ঝোলায় আছে। তো আমরা এই গুরুত্বপূর্ণ যোগদান যেটা আজকে আমরা স্বপ্না বর্মনের হবে একটু পরেই আমরা করাবো দলের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসাবে স্বপ্নাকে যে সে উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। তার কারণ খেলা শৃঙ্খলা শেখায়, খেলা মানুষকে সম্মান করতে শেখায়, খেলা শুধু আত্মতুষ্টি শেখায় না, আত্ম বলিদানও কি করে দিতে হয় সেটাও শেখায়। খেলা মানুষকে একটা গণ্ডির মধ্যে কি করে একে অপরের প্রতি সম্মান রেখে তার ক্ষেত্রটাকে তৈরি করতে হয় সেটা শেখায়। সেটা স্বপ্না কিন্তু দেখিয়ে দিয়েছে। আর তার সাথে সমাজ সেবা, এটাও একটা সমাজ সেবা। কিন্তু খেলাকে খালি ক্রীড়া হিসেবে দেখলে হয় না। খেলা যে এই যে শেখায় না, এই শেখানোগুলো কিন্তু সমাজের ইতিবাচক দিকগুলোকে আরো স্পষ্ট করা। সুতরাং সমাজ সেবা আরো বৃহৎ ভাবে করার জন্য আমাদের দলকে বেছে নিয়েছে। আমি মহিলা হিসেবে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী হিসেবে আমি অনেক ধন্যবাদ জানাই যে উত্তরবঙ্গের মতন একটা জায়গা, ঘোষপাড়া জলপাইগুড়ি আমাদের খুব পরিচিত জায়গা, রাজবংশী পরিবারের একটি মেয়ে, তার যে কথাটা মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে আজকে যোগদান করবার কথা ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবার আমি বলবো মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য রাখবেন। নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের অগ্রণী প্রতিমা। তিনি এসছেন আজকে এই যোগদান পর্বে। এসছেন শিলিগুড়ির মহানাগরিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম দেব, তিনি এখানে উপস্থিত। এবং বুঝতেই পারছেন উত্তরবঙ্গ যখন আছে, উত্তরবঙ্গের হাওয়া মিশিয়ে আমাদের উত্তরবঙ্গের সোনার টুকরো মেয়ে স্বপ্না বর্মন, তিনি আজকে এখানে এসেছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। স্বপ্নাকে আমরা অনেক অনেক তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাবো। আমার প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে সিমি তামিলের বিখ্যাত সিনেমা চাকদে। আজকে স্বপ্নার জন্য আমার বলতে ইচ্ছে করছে যে চাকদে। মনে পড়ছে আমির খানের সিনেমা বিখ্যাত দঙ্গল, যেখানে একটা প্রত্যন্ত হরিয়ানার গ্রাম থেকে উঠে আসে একটি মেয়ে কুস্তি লড়ার জন্য। আমরা চাকদেতে দেখেছিলাম কি করে ক্রিকেটে ভারতবর্ষের সোনার টুকরো মেয়েরা সেখানে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছিল। কিন্তু সেখানে হকি বা কুস্তি যাই বলুন না কেন, সেটা রূপক। আর রূপকের মধ্যে অনেক ফ্যান্টাসি থাকে, সিনেমার মধ্যে অনেক কল্পনা থাকে, কিন্তু কল্পনা না, একেবারে বাস্তবের মেয়ে স্বপ্না বর্মন ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন, কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন।
এই স্বপ্না বর্মন, একে আমাদের তৃণমূল কংগ্রেসে একমাত্র তার জায়গা। আমরা দঙ্গলে কুস্তিগির মেয়েটির কি হয়েছিল আমরা জানি না পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তারা বাস্তবের উদাহরণ আছে। যেমন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া যখন দিল্লির রাস্তায় এসে বসে, কেননা বিজেপি কেন্দ্রীয় যে ক্রীড়া উপদেষ্টা ব্রিজভূষণ, তিনি কিভাবে আমাদের দেশের মেয়েদের দেখেন, সেটা বজরং ক্রীড়াবিদ মেয়েদের বিশেষত কিভাবে দেখেন, সেটাই বজরং পুনিয়া বা সাক্ষী মালিক বা বিনেশ ফোগটদের ওই টানা ধারাবাহিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছিল। বিজেপি একটি ব্যবস্থাও সেই কুখ্যাত ব্যক্তির এগেনস্টে নেয়নি, বরং তার ছেলেকে পরবর্তী ক্ষেত্রে বিজেপি যে ধর্ষণকারী সঙ্গেই আছে বোঝাতে সে তার ছেলেকে এমপি টিকিট দিয়েছিল। এটা গোটা ভারতবর্ষের যারা ক্রীড়াবিদ মহিলারা তাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে কোনো তৃণমূল কংগ্রেস নেই, পাঞ্জাবে কোনো তৃণমূল কংগ্রেস নেই, তামিলনাড়ুতে কোনো তৃণমূল কংগ্রেস নেই বা দিল্লিতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, তৃণমূল কংগ্রেস আছে, যেটা চন্দ্রিমাদি বললেন যে যেখানে মহিলাদের মর্যাদা আছে, মহিলাদের সম্মান আছে এবং মহিলাদের পাশে দাঁড়ানোর, মহিলাদের আরো এগিয়ে দেওয়ার জন্য একটা উপযুক্ত পরিষ্কার আছে। আজকে আমরা স্বপ্না বর্মন যখন এখানে যুক্ত হচ্ছেন, তখন আমরা তার জন্য গোটা তৃণমূল পরিবারের পক্ষ থেকে বলবো, চাকতে স্বপ্না, চাকতে, আপনি আরো এগিয়ে যান, আপনি আরো উন্নতি করুন, জীবনে অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বললেন, সমাজ সেবা, মানব সেবা, মানুষের সঙ্গে সঙ্গে থাকা, এর কোনো তত্ত্ব হয় না, এর কোনো যাকে বলে স্প্রিন্ট দিয়ে কোনো বাধা, কোনো 400 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা 1000 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা কোনো ম্যারাথন রেস নয়, এটা চলে জীবনের শেষ অবধি চলে এই দৌড়। স্বপ্না সেই স্বপ্নের দৌড়ে আজকে সামিল হচ্ছে, সেই স্বপ্না আজকে পশ্চিমবঙ্গবাসীকে সেই স্বপ্ন দেখাবেন। তার দৌড় আজ থেকে, এই অ্যাথলিটের দৌড় আজ থেকে আবার নতুন করে শুরু হলো। আমি তাকে অনেক অনেক অভিবাদন, অভিনন্দন, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা সব জানাচ্ছি। আমি চলে যাব মাননীয় গৌতম দেবের কাছে। মাননীয় মহানাগরিক গৌতম দেব, শিলিগুড়ি পৌর নিগমে প্রাক্তন মন্ত্রীও, তিনি এবার তার কথা বলবেন। অতি সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই। যে স্বপ্নার বেড়ে ওঠা সময় থেকে আমরা প্রত্যক্ষ করেছি কি প্রতিকূল অবস্থায় প্রত্যেক দিন যাপনের যে লড়াই, সে খেলার মাঠে করে এসছে এবং লড়তে লড়তে সে আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চের একেবারে শীর্ষ জায়গাতে সে পৌঁছেছে। বারে বারে সে সোনা পেয়েছে আন্তর্জাতিক মঞ্চে এবং ভারতবর্ষকে গর্বিত করেছে। সেই স্বপ্ন সেই সময় যখন সে আন্তর্জাতিক পদক পায়নি, তখন আমরা তাকে বঙ্গরত্ন সম্মানে আমরা তাকে ভূষিতা করেছিলাম। আমরা দেখেছিলাম যে এই মেয়েটি অত্যন্ত গ্রামীণ এলাকা থেকে রাজবংশী সমাজে কঠোরভাবে তার প্রতিদিন জীবনযাপনের লড়াই, সে খেলার মাঠে সেটাকে সে নিয়ে যেতে পেরেছিল একেবারে আন্তর্জাতিক শীর্ষস্তরে। আজকে স্বপ্না সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার একটা ভালো চাকরি ছিল, সে সমস্তকে পাশে রেখে স্বপ্না সিদ্ধান্ত গ্রহণ করেছে যে খেলাধুলার মাধ্যমে যে সংগ্রাম সে শুরু করে সাফল্যের শিখরে উঠেছিল, দেশ, জাতি এবং রাজ্যকে গর্বিত করেছিল। আজকে তার সেই কাজ সে তার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে খেলাধুলার সেক্টরে, বিশেষ করে মহিলাদের খেলাধুলার ক্ষেত্রে আরো বেশি অগ্রণী ভূমিকা নেওয়ার ক্ষেত্রে স্বপ্না বর্মন একটা রোল মডেলে কাজ করবে, এটা আমরা বিশ্বাস রাখি। আমি ওর বেড়ে ওঠার সময় থেকে দেখেছি, পাশে জায়গাতে আমি থাকি, সেখান থেকে তাকে দেখেছি। আমি অভিনন্দন জানাই স্বপ্না বর্মনকে, আমাদের তৃণমূল পরিবারে
আজকে একটা বৃহত্তর জনগণের মানুষের পরিবারে স্বপ্না জয়েন করছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দৌড়, যে মানুষের জন্য ভালো করা, পিছিয়ে পড়া মানুষকে সামনের সারিতে নিয়ে আসা, বিশেষ করে মহিলাদের, স্বপ্না সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তার জীবনের সেকেন্ড ইনিংসের দৌড় স্বপ্নার আজকে থেকে শুরু হলো। এই নতুন ক্ষেত্রে, নতুন মাঠে আমরা তৃণমূল পরিবারের পক্ষ থেকে স্বপ্নাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। স্বপ্না এগিয়ে যাক এবং সে বিজয়ী হোক এবং খুব বড়ভাবে সে বাংলাকে এবং জাতিকে এবং রাজ্যকে সে তার সেরা দিয়ে সে সাপোর্ট দিকে, এটা আমরা আশা করব। স্বপ্নকে অনেক অনেক অভিনন্দন। আসুন এখন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সব থেকে জনপ্রিয় কৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, আমাদের সবার দল তৃণমূল কংগ্রেসে আমরা স্বপ্না বর্মনকে যোগদান করবো। তারপর আপনাদের যে প্রশ্ন, আপনার একটা বা স্বপ্নকে, তারপর আমি দুটো কথা বলতে পারবো। वंदे मातरम, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, मामाटी मानुष जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। স্বপ্নাকে আমি স্বপ্না বর্মনকে বলবো যে দুটো কথা সাংবাদিকদের উদ্দেশ্যে এবং মানুষের উদ্দেশ্যে বলেন। আমি দেবো। নমস্কার, আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন, তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি